ভগবানের আশীর্বাদে, বাংলার মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকাররা বিগত দিনে এসেছিল, ইনক্লুডিং টিএমসি, মমতা ব্যানার্জি, যারা 50 বছর আজকে মানুষের জন্য কিচ্ছু করেনি এবং বাংলাকে 100 বছর পিছিয়ে দিয়েছে, আমরা যে সরকার গড়তে চলেছি সেই সরকার প্রত্যেকটা ধর্মের মানুষ, বর্ণের মানুষ, ভাষার মানুষ, সব কিছুর ঊর্ধ্বে উঠে একটাই আমাদের মন্ত্র, সেটা হচ্ছে উন্নয়ন। পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে। জেলায় কি আশা করছেন কতগুলো? পশ্চিম বর্ধমানে 9টা সিট, তার মধ্যে আমার আইডিয়া নেই, বাট আমি শুনছিলাম 7টা আমরা পাচ্ছি। ভোটের কথাই মানে আপনারা আশাবাদী? কোনটা শিওর আপনারা সরকার করছেন? অ্যাবসলিউটলি। এটা এক্সিট পোলের বেসিসে বলছি না, এটা আমার নেতৃত্ব কি বলছে তার বেসিসে বলছি না, এটা মানুষের বেসিসে বলছি। মানুষ যেভাবে ভোট দিয়েছে, 92%, 94% ভোট এসআইআরের জন্য হয় না, মানুষ পরিবর্তন চেয়েছে, তাই জন্য মানুষ বেরিয়ে এসেছে। সব হুমকি, থ্রেটনিং, ভয়, মাথায় বন্দুক ঠেকিয়ে অস্ত্রাব্য ভাষায় কথা বলা, সব কিছু উপেক্ষা করে মানুষ আজকে বেরিয়েছে। কারণ মানুষ এই তৃণমূল সরকারকে, এই মমতা ব্যানার্জিকে, এই অভিষেক ব্যানার্জিকে আর নিতে পারছে না, তারা পরিবর্তন চাইছে। পশ্চিম বর্ধমানে দু জায়গায় গণনা কেন্দ্র করা হয়েছে বিধানসভা নির্বাচনের, একটি আসানসোল আর একটি দুর্গাপুর। আসানসোলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে, যেখানে 6টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন এজেন্ট তারা আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও। কিন্তু এই মুহূর্তে আমরা যে কথা বলেছিলাম অগ্নিমিত্রা পাল বিজেপি প্রার্থী এবং বিজেপি প্রার্থী বিধান উপাধ্যায়ের সাথে, তারা প্রত্যেকে আবেদন করেছেন ফলাফল যাই হোক যেন সবাই শান্তি বজায় রাখেন। এবং এই গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তারও রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনী। আসানসোল থেকে মৈনাক মুখোপাধ্যায়, সংবাদ প্রতিদিন .in। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।